তোমরা তো জানোই যে আজকে ছিল ওয়েস্ট বেঙ্গলে এইচএস এর রেজাল্ট, আর অনেকে এটাও জানো যে আমি এবার এইচএস দিলাম। তো আজকে একটা ছোট্ট ভিডিও আমি করেছিলাম রেজাল্টের টাইমে, তো চলো সেটাকে শেয়ার করা যাক। আর আমি কত পেলাম সেটা দেখার জন্য কিন্তু পুরো লাস্ট অফ দি ভিডিওটা দেখতে হবে। এখন বাজে 10:39, 11টা থেকে রেজাল্ট। আমি স্নান করে বসে পড়েছি। আমার এখন মিক্সড ফিলিংস চলছে, টেনশনও হচ্ছে, বুঝতে পারছি না কীরকম ফিল করবো। এনি বক্তব্য মা? কিছুক্ষণ পরে দেবো যা বক্তব্য, স্পেশাল বক্তব্য। আমাকে বলেছে চুলের মুঠি ধরে টানবে, কালকে বলে রেখেছে। এভাবে ধরবো, ধরে এভাবে গুষ্ট গুষ্ট গুষ্ট। আর 4 মিনিট। ও আমি সব খুলিয়ে রেখে দিয়েছি তো। 4 মিনিট। এমনিতে টাইম হওয়ার আগে আমি গুগলে সার্চ করে রেখে দিয়েছিলাম যে এইচএস রেজাল্ট চেক এডুটিভস থেকে আমি দেখবো ভেবেছিলাম, আর আমি পুরো সব রেডি করে রেখে দিয়েছিলাম। বাট এক্স্যাক্ট যখন 11টা বাজলো আমি দেখলাম যত ওয়েবসাইট ছিল সবগুলোতে একসাথে সার্ভার ডাউন হয়ে গেল, আর সবগুলোতে ইরর শো করছিল। কিছুক্ষণের জন্য তো আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম। এমনি রেজাল্টের ব্যাপার, এইচএস এর রেজাল্ট, এমনিতে তো নার্ভাস ছিলাম, হাত ফাত কাঁপতে লেগে গেছিলো। তার মধ্যে যখন দেখছি সব জায়গায় সার্ভার ডাউন, আমার তো প্রচণ্ড ভয় লাগছিল। কি নেট অফ করে দিয়েছি? না, নেট তো অন আছে। দেন আমি ভাবলাম যে আমার ফোন থেকে হটস্পট নেওয়া ছিল ল্যাপটপে, তাই ভাবলাম যে আমার ফোনে হয়তো নেটওয়ার্ক করবে, মায়েরটা দিয়ে ট্রাই করি। তো ওই মায়ের ফোনটা আর কি নিই, অ্যান্ড মায়ের ফোনেও কোনো কাজ করছিল, মানে সব আমার মাথায় তখন ছিল না যে ওয়েবসাইটগুলো সার্ভার ডাউন হয়ে গেছে। আমি ভাবছি যে আমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, কি আমার বাড়ির আশেপাশে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, বা আমার ফোনে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। তখন আমার নেটওয়ার্কই চলছে না ওদের কারণ। কিছুক্ষণ পর আমি যখন ফোনে ট্রাই করছিলাম তখনই মা আবার ল্যাপটপে একবার ট্রাই করলো, তখন দেখলো যে হ্যাঁ ফাইনালি ওই ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে। তখন অলরেডি 11:09 বাজে। কত এসছে? 382। কত তো 76%। টু বি ভেরি অনেস্ট, আই এম নট স্যাটিসফাইড উইথ মাই রেজাল্ট। আমি 80% এক্সপেক্ট করেছিলাম, একটু তো খারাপ লাগছে। 80% থেকে একদম 76.4% হয়ে গেছে। অ্যান্ড তার থেকেও বড় কথা, যখন মানুষ আমার এই রেজাল্টটা শুনবে তখন বলবে যে আর্টস নিয়ে তো পড়েছিলি, আর্টস নিয়ে এরকম রেজাল্ট। ভাই আমি তাদেরকে একটা কথা বলতে চাই, সব স্ট্রিমে কিন্তু ইজি অ্যান্ড ডিফিকাল্ট মিশে থাকে। এমন না যে আর্টস বলে জলের মতন সহজ একদম বয়ে চলে যায়, আর সায়েন্স মানে ভীষণ কঠিন। সায়েন্সে যেমন তোমরা প্র্যাকটিক্যাল করে অনেক মার্কস পেয়ে যাও, তেমন আর্টসে কিন্তু আমাদেরকেও অনেক টাফ পড়ে তারপর মার্কসগুলো আনতে হয়। শেষ অবধি একটা কথাই বলবো, যারা এখন 11-এ পড়ছো বা 12-এ পড়ছো বা 10-এও পড়ছো, একটা লক্ষ্য রেখো যে কতটা তুমি আনতে চাও, কত পার্সেন্টেজ। একটা যদি টার্গেট থাকে তাহলে না মার্কসটা আনতে অনেক সুবিধা হয়। আমি টার্গেটটা অনেক শেষের দিকে করেছিলাম, তাই আমার একটুখানি টলমলো হয়ে গেছে। বাট ইয়া, বেটার লাক নেক্সট টাইম। 80% এক্সপেকটেশন ছিল, এক্সপেকটেশনটাই পুরো জল পড়ে গেল। আমি যা যা সাবজেক্টে মানে এক্সপেক্ট করেছিলাম ম্যাক্সিমাম থেকে তার থেকে 2-1 নাম্বার বেশি এসছে। বাট পল সায়েন্সটাতে আমি এক্সপেক্ট করেছিলাম আরও একটু বেশি, ওটাতে অনেকটা কমে গেছে। 64 হয়েছে, আমি ওটা 70-র বেশি এক্সপেক্ট করেছিলাম। আমার হাত কাঁপছে, ওখানে নাম্বারটা কমে গেছে পুরো।